2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতা তদন্তে একাধিক জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছিল বিসিবির তদন্ত কমিটি, তবে প্রকাশ করতে পারেনি। উল্টো সেই সময়ের সভাপতি পাপন বলেছিলেন তেমন কিছুই উল্লেখ করার মতো নেই তদন্ত প্রতিবেদনে। এই বিষয় নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে এবার মুখ খুললেন সেই তদন্ত কমিটির অন্যতম সদস্য আকরাম খান। বললেন, বর্তমান বোর্ড চাইলে ব্যর্থতায় সম্পৃক্তদের নাম প্রকাশ করা হবে। এইখানটায় কোনো ডাইরেক্টর তো দূরে থাক, এরকম কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই। সালটা 2024, কমাস আগে বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত দগদগে। পুরো জাতি ফুঁসেছিল কিভাবে এত নিচে নামলো বাংলাদেশের পারফরম্যান্স। কারা দায়ী ছিল ভারত বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায়। কোচ হাথুরুর চরকাণ্ড চরম আলোচনায় তখন। একপাল পরিচালকও ছিলেন দলের সাথে মিলেমিশে। বিশ্বকাপ চলাকালীন সাকিবের ঢাকায় ফেরা, লিটনের পারিবারিক সমস্যা, এসবের ভেতর দিয়ে দলটার চরম খারাপ পারফরম্যান্স। পরে বিসিবির দায়সারা তদন্ত, যা স্পষ্ট ছিল সে সময়ের সভাপতির প্রতিক্রিয়ায়। ডাইরেক্টর তো দূরে থাক, এরকম কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই। সেই রিপোর্ট নিয়ে হয়নি আর কোনো উচ্চবাচ্য। এরপর মেঘে মেঘে বেলা গড়িয়েছে অনেক, পাল্টেছে বিসিবির হাওয়া। এসেছেন নতুন সভাপতি। তার দায়িত্ব নেওয়ার পরপরই ঝেড়ে কাশছেন অনেকে, যেমনটা আকরাম খান। তিনিও ছিলেন ওই তদন্ত কমিটির সদস্য। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। পুরো দেশের মতো বিসিবিতেও একে একে খুলছে পুরনো জট, বইছে পরিবর্তনের হাওয়া। সেই হাওয়ায় আজ বা কাল দলের পরিবেশ খারাপ করার পেছনে থাকা মূল হোতাদের নাম বেরিয়ে আসবেই। তাই ফেঁসে যেতে পারেন পুরনো অনেকেই। দিন শেষে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াকেই প্রায়োরিটি দেবে বিসিবির পুনর্গঠিত বোর্ড। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।